বৃষ্টির দিনে ধোয়া ওঠা মোমোস বা ডাম্পলিং কার কার পছন্দ, তাই আমিও বানিয়ে ফেললাম বৃষ্টির দিনে গরম গরম মোমোস। খুবই সহজ করে আমি এখানে আজকে আপনার সাথে একটা মোমো রেসিপি শেয়ার করব। আশা করি যারা একদমই নতুন অথবা মোমোস বানাতে পারেন না তারা একবার এই ভিডিওটা দেখলেই খুব সহজে মোমোস বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমি এখানে কয়েক টুকরা চিকেন নিয়ে নিলাম বা মুরগির বুকের মাংস নিয়ে নিলাম কাঁচামরিচ, তারপর পেঁয়াজ এবং রসুন নিয়ে নিলাম। মুরগির বুকের মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। তারপর আমি আরও ছোট ছোট করে নিলাম, অনেকটা কিমা যেরকম করে সেরকম করে নিলাম। চাইলে আপনারা কেটে ওইভাবে ছোট করতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা চাইলে পাটায় বেটেও বা নাইফ দিয়েও এরকম ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ গোল গোল করে কেটে নিব, তারপর এখানে দিয়ে দিব ধনেপাতা, কিছু গোলমরিচের গুঁড়ো। তো সবগুলো দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নেব। এখন কিন্তু চাইলে এটার সাথে এমনিতে আদা রসুন দিয়ে এটাকে মোমোসের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু রোস্ট করে নিব, মানে হালকা একটু ভেজে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নিব এবং এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে আসলে এখানে হাফ চা চামচ করে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। তো মোমোসের মধ্যে যদি খুব বেশি আদা রসুনের পেস্ট দেন তাহলে একটা আলাদা স্মেল বের হবে, যেটা আমার কাছে খেতে ভালো লাগে না। তাই আমার কাছে মনে হয় যে অল্প অল্প করে বাটা মশলা দিলে এটাই পারফেক্ট। আর লবণ দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস এবং 1 চা চামচ সয়া সস দিয়ে দিতে হবে। তারপর সামান্য ভাজা হয়ে গেলে নেড়েচেড়ে এটাকে উঠিয়ে নিব। এখন আমি এটাকে উঠিয়ে আলাদা করে একটা প্লেটে নামিয়ে রাখলাম। কিছুই না, জাস্ট হালকা করে একটু ভেজে নিলেই হবে। এখানে ময়দা নিয়ে নিব 2 কাপের মতো, চাইলে আপনারা আটা দিয়েও এই কাজটা করতে পারেন। তো ময়দাটা আমি একটা স্ট্রেনের মাধ্যমে ভালো মতো একটু ছেঁকে নিচ্ছি, এতে করে ময়দাতে যে গুড়ি গুড়ি অংশ থাকে তো সেটা বের হয়ে যায়। এখন আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য কুসুম গরম পানি। তারপর আমি একটা ডো তৈরি করে নিব। ভালো মতো একটু মেখে সবকিছু মিক্স করে একটু তেল দিয়ে আস্তে আস্তে আমি সুন্দর করে একটা ডো তৈরি করব। ডোটা যাতে সফট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম বা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর আবার এটাকে ভালো মতো একটু মথে নিব। এখন আমি এই ডো থেকে অনেকগুলো লেচি কেটে নিচ্ছি, মানে আপনি যতগুলা মোমোস তৈরি করবেন ঠিক ততগুলা ডোটাকে ঠিক ততগুলো ভাগ করে নেবেন। তো আমি এখন এখানে একটা বেলে একটু দেখিয়ে দিচ্ছি। মোমোসের শেপটা কিন্তু অ্যাকচুয়ালি মাঝখানটা একটু মোটা থাকতে হয় এবং সাইডগুলা কিছুটা পাতলা থাকতে হয়, মানে মাঝের অংশটা একটু মোটা থাকবে। আর এরকম ভাবে বেলুন দিয়ে আস্তে আস্তে সাইডের অংশটাকে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে মোমোসের পুর। তো আমি এখন এখানে মোমোসের একটা শেপ দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মোমোসের শেপটা খুব একটা ভালো হয় না। আমার ভিডিওটা যারা দেখছেন তারা অনেকেই আমার থেকে আরো ভালো মোমোসের শেপ দিতে পারেন। মোটামুটি করে একটা মোমোসের শেপ দিয়ে নিলাম। তো আশা করি আপনারাও আপনাদের মতো আরো সুন্দর করে মোমোসের শেপ দিয়ে নেবেন। এখন এখানে আমি আরেকটা লেচি কেটে সেটাকে রুটির মতো বেলে নিলাম এবং এখানেও আমি মোমোসের পুরটা দিয়ে দিলাম। তো এটাকে আমি কিছুটা লম্বাটে শেপ করে নিলাম। তো একদমই সহজ, আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে নেবেন। এখন এগুলোকে আমি একটু ভাপে সিদ্ধ করে নিব। এই তো আমার এখানে অনেকগুলো মোমোস বানানো হয়ে গেল। চুলায় একটা রাইস কুকার বসিয়ে দিলাম। রাইস কুকারের উপরে যে স্ট্রেনার থাকে সেটার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। ভালো মতো ভাপ উঠতে শুরু করবে তখন আমি এখানে মোমোসগুলো দিয়ে দিব। বেশি না, জাস্ট 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মতো সিদ্ধ করলেই এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু মাংসগুলো আগে থেকেই সিদ্ধ করা, তাই খুব বেশি সময় ধরে এটাকে সিদ্ধ করারও একদমই দরকার নেই। তো এই তো রেডি হয়ে গেল আমার চিকেন মোমোস বা ডাম্পলিং। এখন আপনি এটা আপনার পছন্দ মতো সসের সাথে পরিবেশন করুন। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লাগবে আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে এটা লাইক করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।